মানুষের ওই কথাটা যখন তারা বলতো যে ভিক্ষা করো তখন ওই কথাটা আমার মানে আমি জিদ হিসাবে নিছি যে আমার এই কথাতেই আমি কিছু করব। যারা আমাকে বলে যে ভিক্ষা করতে, আমি তাদেরকেই দেখাবো যে আমি কিছু ভিক্ষা করা বাদও আমি কিছু করতে পারি। তখন আমি আমার আব্বুকে বললাম যে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও। তখন সে 12,000 টাকা ধার নিল, ধার নিয়ে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল এবং আমি অনলাইনে বিভিন্ন গ্রুপ খোঁজা শুরু করলাম যে উদ্যোক্তা তৈরি করে এমন কোন গ্রুপ আমি পাই কিনা। আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন, আমি একজন উদ্যোক্তা। আমি মোটামুটি অর্গানিক আইটেম গুলো নিয়ে এবং মৌসুমী যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করি। 3 বছর যাবত আমি এই ব্যবসার সাথে যুক্ত আছি। আমি 2019 সালে মূলত বিদ্যুৎপৃষ্ট হয়ে আমার 4 হাত পা হারাই। আগে চাকরি করতাম, আমি আগে প্রাইভেট কার চালাইতাম। তারপরে চাকরি চলে যাওয়ার পরে আমি একটা কনস্ট্রাকশনের কাজে গেছি। রামপুরার গনিবাগ মসজিদের অজুখানার মেরামতের কাজে গেছিলাম। মূলত সহযোগী হিসেবে কাজ করার সময় আমি রড উপরের দিকে উঠাইতেছিলাম। তখন ছিল আপনার হালকার বৃষ্টির মৌসুম। আমার হাত থেকে রডটা ব্যালেন্স হারিয়ে সরাসরি আপনার 11,000 ভোল্টের তারের উপর পড়ে যায়। হাতে এবং পায়ে আমার আগুন ধরে গেছিল, মারাত্মকভাবে পুড়ে গেছিল। হাত এবং পায়ের যেই নখগুলো ছিল, আঙ্গুলগুলো ছিল, সেগুলো একেবারে সম্পূর্ণভাবে গলে গেছে। উপরে আমি পড়েছিলাম। আমাকে মাদ্রাসার থেকে হুজুররা গিয়ে কাছে যখন গেছে তখন তারা দেখতেছিল যে আমার মুখ দিয়ে একেবারে ফেনা বের হয়ে গেছে। তবে আমি সবকিছু আর কি ভিতরে শুনতেছিলাম যে আমার এই অবস্থা হয়েছে। আমি বুঝতেও পারছি যে আমাকে হয়তো কোনো বড় কোনো সমস্যা হয়েছে আমার। তো হুজুররা যখন আমার নাকের এখানে হাত দিয়ে দেখতেছে যে নিঃশ্বাস চলতেছে না, তখন হয়তো তারা ভাবছে যে আমি হয়তো আর নাই, মারা গেছি। তখন তারা বলতেছে, বলা বলি করতেছে যে ও বেঁচে নাই, মারা গেছে। এই কথাগুলো আমি আবার শুনতেছিলাম। তখন আমি যে কোনো রেসপন্স করব ওই সিচুয়েশনটা আমার ছিল না। আমি কিচ্ছু বলতে পারতেছিলাম না, শুধু তাদের কথাগুলো অসহায়ের মতো শুনতেছিলাম। আমি মূলত 3 তলার উপর অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। যখন তারা ধরে নিচের দিকে নামাইতেছিল তখন আমার ব্যথা অনুভব হয়েছে। শরীর যে পুড়ে যাওয়ার কারণে জ্বলতেছিল প্রচুর পরিমাণ। ওই ব্যথা এবং জ্বলার কারণে আমি চোখ খুলে ফেলি হঠাৎ করে। এর আগে আমি ফিল পাচ্ছিলাম না। আমার কাছে মনে হইতেছিল যে সবকিছু শুনতেছি কিন্তু আমি কিছু বলতে পারতেছি না, চোখ খুলতে পারতেছি না, নাড়াচাড়া করতে পারছি না, কিচ্ছু করতে পারতেছি। যখন আমাকে তারা নিচে নামাইতেছিল ব্যথার কারণে আমার হঠাৎ করে চোখ খুলে গেছে এবং আমি তাদেরকে বলতেছিলাম যে আমার কিচ্ছু হয়নি, আমাকে একটু তাড়াতাড়ি মেডিকেলে নেন, আমি বাঁচতে চাই। তখন তারা রাস্তা থেকে সিএনজি ধরে আমাকে ঢাকা মেডিকেলে পাঠান। ঢাকা মেডিকেলে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে আমাকে কয়েকটা অপারেশন করার পরে আমাকে সম্পূর্ণভাবে একেবারে ব্যান্ডেজ করে দিচ্ছে। সময়টা অনেক ভয়াবহ ছিল, আমি আসলে বর্ণনা করতে পারবো না। আমি 4 মাস ছিলাম হসপিটালে। 4 মাসে আমার মোট 9টা অপারেশন হয়েছে। 8 লাখ টাকা লাগছে আমার চিকিৎসার খরচ। আমার বাড়িতে যে ভিটামাটি ছিল সব শেষ। কিছু টাকা ঋণ করতে হয়েছে। আমার বাবা এখানে অনেক কষ্ট করে জীবনযাপন করে রিক্সা চালায়, তার রিক্সা বিক্রি করতে হয়েছে, মানুষের সহায়তা নিতে হয়েছে। সবকিছুর পরে আমার চিকিৎসার মানে যে খরচটা সেটা উঠছে এবং চিকিৎসা করাইতে পারছে। মানুষের ওই কথাটা যখন তারা বলতো যে ভিক্ষা করো তখন ওই কথাটা আমার মানে আমি জিদ হিসাবে নিছি যে আমার এই কথাতেই আমি কিছু করব। যারা আমাকে বলে যে ভিক্ষা করতে, আমি তাদেরকেই দেখাবো যে আমি কিছু ভিক্ষা করা বাদও আমি কিছু করতে পারি। তখন আমি আমার আব্বুকে বললাম যে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও। তখন সে 12,000 টাকা ধার নিল, ধার নিয়ে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল এবং আমি অনলাইনে বিভিন্ন গ্রুপ খোঁজা শুরু করলাম যে উদ্যোক্তা তৈরি করে এমন কোন গ্রুপ আমি পাই কিনা। তো খুঁজলাম, খুঁজতে একটা গ্রুপ পেলাম, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। ওই গ্রুপটা মূলত উদ্যোক্তা তৈরি করে। 90 দিনের একটা ট্রেনিং সেশন আছে, সেই সেশনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে একটা মানুষকে তৈরি করে বা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা ট্রেনিং দেয়। আমি সেখানে ট্রেনিং নিলাম 17তম ব্যাচে। ওইখানে 90 দিন ট্রেনিং নেওয়ার পরে আমি মানুষের মধ্যে আমি পরিচিত তৈরি করার জন্য প্রতিদিনই পোস্ট দিতাম। আমার পোস্ট দেওয়ার সাথে সাথে মানুষরা আমাকে অনেক সাদরে গ্রহণ করলো, আমার এই অবস্থার সম্পর্কে জানতে চাইলো। আমি তাদেরকে বললাম সবকিছু। তারপর তারা বললো যে ভাই আপনি যদি কিছু করতে চান আমরা আপনার পাশে আছি। আমি তো প্রথম একটা শাড়ি ডেলিভারি করছি, সেখান থেকে পাইছি 100 টাকা। তারপর 2টা 3 পিস দিছি, সেখান থেকে পাইছি 300 টাকা। তখন তো আমার কাছে মনে হইতেছিল যে এটা আমার জন্য অনেক কিছু। আমি তো 2.5 বছর 3 বছর বসেছিলাম, কিচ্ছু করতে পারি নাই, একটা টাকাও ইনকাম করতে পারি নাই। উল্টো আমি আমার বাবা মার কাছ থেকে নিজের পকেট খরচার জন্য কিছু টাকা নিছি। ওই জায়গা থেকে আমি যখন 100 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা ইনকাম করা শুরু করলাম, এটা আমার অনেক ভালো লাগা শুরু করলো যে না আমি এখন ইনকাম করতে পারি। আমার তো ভাই হাত নাই, পাও নাই। আমি এই কাজগুলো আমার একেবারে ভেতর থেকে, আমি মন থেকে চাই যে আমি যেন মানুষের সেবা করতে পারি। আমি যেন আমার ভালো প্রোডাক্ট বা ভালো সেবা দেওয়ার মাধ্যমে মানুষকে যেন উপকৃত করতে পারি। ব্যবসা যখন শুরু করছি তখন 1 বছর তো আমি একেবারে কিছুই করতে পারি নাই, মানে আমার কিছু হয় নাই। যেটাই করতাম অর্ডার আসতো না, মানুষ মেসেজ দিত, সবকিছু জিজ্ঞেস করতো কিন্তু অর্ডার কনফার্ম করতো না। হতাশ হতাম কিন্তু থেমে যেতাম না, বারবার লেগে থাকতাম, বারবার পোস্ট দিতাম, প্রতি মুহূর্তে পোস্ট দিতাম। মানুষ আমাকে কিন্তু সবসময় মেসেজ করতো, দাম জিজ্ঞেস করতো কিন্তু নিত না। বিষয়গুলো নিয়ে খুব বেশি হতাশা যখন হয়ে যেতাম তখন আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখাও। আল্লাহ তখন আমার সহায় হইতো। আল্লাহর রহমতে এখন আল্লাহ আমার সহায় হয়েছে। একটা সময় আলহামদুলিল্লাহ আমি প্রথম অর্ডারটা পাই। তারপর থেকে আস্তে যখন আমার অর্ডারটা পাওয়া শুরু হয় তখন মাসে আমি 5,000 টাকা থেকে 7,000 টাকা ইনকাম
করতাম, 8,000 টাকা ইনকাম করতাম। এভাবে করতে করতে একটা সময় যখন আমার ইনকাম 0 ছিল, সেখান থেকে আমার 5,000, 7,000, 10,000 টাকা ইনকাম করা শুরু করি। তখন আমার নিজের কাছে একটা ভালো লাগা তৈরি হয়। আমি তো এখন ইনকাম করতেছি, আমি আমার পরিবারকেও সেই টাকাটা দিয়ে হেল্প করতে পারতেছি। একটা সময় আমি আমার বাবা মার থেকে টাকা নিতাম, আর এখন আল্লাহর রহমতে সময়ের পরিক্রমায় আমি আমার বাবা মাকে যতটুকু আমি ইনকাম করতেছি ততটুকু দিয়ে সহযোগিতা করতে পারতেছি আলহামদুলিল্লাহ। যারা সুস্থ মানুষ আছে, কোনো কিছু করতেছে না, বেকারত্ব নিয়ে বসে আছে, তাদেরকে একটা জিনিসই বলবো যে ভাই ঘুরে ফিরে আর কয়দিন, আপনার তো নিজে কিছু করতে হবে। যদি আপনি কিছু করতে চান, যদি সেই ইচ্ছা থাকে, সেই ইচ্ছা অনুযায়ী আপনাকে ঘুরতে হবে, একটা কাজের পিছনে লেগে থাকতে হবে। আপনি যদি লেগে থাকেন, সেই কাজ একটা সময় আপনার 6 মাস আপনাকে কোনো ফিডব্যাক দিল না, কিন্তু 1 বছর পরে ঠিকই আপনাকে সেই কাজটা ফিডব্যাক দিবে ইনশাআল্লাহ।